নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। কদিন আগে ডিম ফুলকপির একটা রেসিপি করেছিলাম, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, সবাই খুব পছন্দ করেছেন। আবারও বলছেন যে ফুলকপি নতুন ধরনের রেসিপি করে দেখানোর জন্য। তো আজকেও কিন্তু আমি ডিম ফুলকপির একটা রেসিপি করব, কিন্তু আগের দিনের মতো না, একদম অন্যরকমভাবে অন্যরকম স্বাদের। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এখন গাছে প্রচুর কাঁচা তেঁতুল হয়েছে, এই দেখুন গাছ থেকে কাঁচা তেঁতুল পেড়ে এনে দিয়েছে কাকিমা। তো এই কাঁচা তেঁতুল দিয়ে ওই যে গেটে চিংড়ি আছে, চিংড়ি মাছের টক করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই কাঁচা তেঁতুল দেখে যদি কারো জিভে জল আসে, তাহলে আমাদের বাড়ি চলে আসবেন, কাঁচা তেঁতুল মাখা করে খাওয়াবো। তেঁতুল দেখলেই সবারই জিভে জল চলে আসে। গেটে চিংড়িগুলোর প্রত্যেকটা ডিম আছে, আর এই ডিমওয়ালা গেটে চিংড়ির টক খেতেই বেশি ভালো লাগে। এখন তো সব মাছেই ডিম হয়ে যাবে। আজকে রেসিপির জন্য এই ফুলকপিটা পুরোটাই লাগবে। আমাদের এখানে তো সামনেই নদী, আর বড় বড় খালও আছে এখানে। আর এই খালেতেই এই গেটে চিংড়ি কিন্তু খুব হয়। ওই যে নদীর জল ঢুকে, ওই নদীর যে নোনা জলটা ঢোকে, ওই জলেতেই এই মাছ হয়। গানটা করে না, ইচ্ছা হচ্ছে করছে আমার ফুল মন, ফুল মন, হ্যাঁ ফুল মন, টুকটুকির মন, তেঁতুলের মন বলো। তেঁতুলের মন না, টুকটুকির মন। আর টুকটুকির মা খালি গেছে, টুকটুকি হয়ে গেছে। টুকটুকির মন, তেঁতুল খাওয়ার ইচ্ছা হচ্ছে। এবার আমি কাঁচা তেঁতুল কেটে নেব। কাঁচা তেঁতুলের খোসা কিন্তু ছাড়ানো যায় না ভালো করে, সেই জন্য খোসা সমেত কেটে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে খোসা খুব ভালো করে ছেড়ে যাবে কাঁচা তেঁতুল। বাছার পর এতগুলি চিংড়ি মাছ হয়ে গেছে, আর চিংড়ি মাছ বাজলে একটু কমে যায়, তাও তো এতগুলি হয়েছে। আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। হ্যাঁ, এদিকে আমারও সব তেঁতুল আলু আরে কাটা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো গ্রেট করে নেব। ফুলকপির এই শক্ত ডাঁটাটা আর নেব না, শুধু ফুলগুলো নেব। দাদু আমাকে পা দিয়ে আমাকে দেশি ডিম এনে দিবে তো? গল্প করছো গো? হ্যাঁ, দেশি ডিম, দেশি ডিম। বলতে কি গল্প করতেছো? হ্যাঁ, ভালোই তো গল্প করছো। আপনারা ডিম ফুলকপির এই রেসিপিটা করলে অবশ্যই একটু টাটকা টাটকা ফুলকপি নেওয়ার চেষ্টা করবেন। টাটকা ফুলকপি দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয়। পুরো ফুলকপিটাই দেখুন গ্রেট করা হয়ে গেছে। আর এই ফুলকপির মধ্যে থেকে দেখুন জল বেরোচ্ছে, জল নিগড়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা জলটা বের করে নেবেন। ওই ধোয়ার পরই ফুলকপির মধ্যে জল রয়ে গেছে। কত জল বেরিয়েছে। ডিম ফুলকপি রান্নার জন্য এখানে আমি ডিম নিয়েছি। এতগুলো ডিম লাগবে না, মোটামুটি 3-4টের মতো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দেব লবণ, কাঁচা লঙ্কা কুচি, আর দেব গোলমরিচ গুঁড়ো। একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা আর গোলমরিচ আমি এখানে দুটোই দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা কিংবা শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েও এই রান্নাটা করতে পারেন। তবে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই রেসিপিটা, সেই জন্য আমি দু রকমই দিলাম। আজকে রেসিপির জন্য কিন্তু এই রকম চটলা একটা টিফিন কৌটো লাগবে, সেই জন্য এরকম টিফিন কৌটো নিয়েছি। এতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল টিফিন কৌটোর চারিপাশটা ভালো করে তেলটা মাখিয়ে নেব। এবার আমি এই টিফিন কৌটোর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। বুঝতে কিছু পারছো? এসকে পিঠির মতো হয়ে যাচ্ছে যে। হ্যাঁ, 2 মগের মতো জল দিবে। দিদি এই স্ট্যান্ডটা বসিয়ে দাও। বসিয়ে দেবো? হ্যাঁ, চলো।
জল গরম হয়ে গেছে। চলে আসো, তুমি রাধার পাশে চলে আসো, এই কৃষ্ণের পাশে চলে আসো রাধা। আমি আমার আসো। সিটে বসে পড়ি। এসে গেছো? হ্যাঁ, এখন কোথায় ছিলে? এই দেখুন জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, স্টিম উঠছে। এবার আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দেবো জলে। আর একটু জল লাগবে, মোটামুটি টিফিন কৌটো অর্ধেক পর্যন্ত জল থাকবে, এরকমভাবে দিতে হবে। এই যে যখন আপনারা এটা ভাপাবেন এমন কিছু চাপা দেবেন যাতে ভেতরের স্টিমটা বাইরে বেরিয়ে আসতে না পারে, তাহলেই কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দেব। পপি আমার ওইদিকে গেট করা হয়ে গেল। এই যে আমারও হয়ে এসছে। আদা রসুন ফুটে ফুটে জল অনেকটা কমে গেছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, এই দেখুন সুন্দরভাবে কিন্তু ভেপেছে ডিম ফুলকপি, একটুকু কাঁচা নেই। একটা কাঠি নিয়েছি, ভেতরটা কত সুন্দরভাবে ভেপেছে আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন কাঠির গায়ে কিন্তু একটুকু আর ব্যাটার লেগে যায়নি। ধারগুলো একটু ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। হালাতে উল্টে নেব। এই দেখুন ডিম আর ফুলকপি ভাপিয়ে নেওয়ার পর কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। কেটে ধুয়ে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এই দেখুন সুন্দর কিন্তু পিস পিস হয়ে গেল। আপনারা চাইলে এর থেকে আরও বড় শেপেও কাটতে পারেন, এর থেকে আরও ছোট শেপেও কাটতে পারেন। আমি এই রকম সাইজ করেছি। এইগুলো আমি ভালো করে আলুর মতো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এটা যে ডিম আর ফুলকপি দিয়ে তৈরি, কেউ ধরতেই পারবে না। এগুলো আপনারা ভাজাও খেতে পারেন, দুর্দান্ত লাগবে ভাজা খেতে। আর এই তো পুরো ধোকার মতো হচ্ছে। হ্যাঁ, দেখলে মনে করবে ধোকা, হ্যাঁ। কিন্তু ধোকা নয়। ধোকা নয়, বাঁকা। ধোকার বিপরীত ডিম ফুলকপি ধোকার বিপরীত বাঁকা। বাঁকা। এবার আমি ডিম ফুলকপি রান্নাটা করে নেব। কড়াতে আরেকটু সর্ষের তেল দেব। সর্ষের তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাও দিয়ে দেব, হলুদ গুঁড়ো, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দেব, লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, অল্প আর একটু হলুদ গুঁড়ো দেব, লবণ, এইভাবে রান্না করতেছি দেখে মনে হচ্ছে অন্য স্বাদের একটা রান্না হচ্ছে।
ঠিকই বলেছো তুমি। আজকে তো একটু অন্যরকম ভাবেই রান্নাটা হচ্ছে। আলু খুব ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। খুব বেশি ঝোল ঝোল করবো না, গ্রেভি গ্রেভি করব। জল, আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এইগুলোও দিয়ে দেব। শীতকালে তো প্রচুর ধনেপাতা পাওয়া যায়, আপনারাও শেষকালে অবশ্যই একটু ধনেপাতা দেবেন। দেখবেন ধনেপাতার গন্ধটাই আলাদা, রান্নার যেন আলাদা স্বাদ এনে দেয়। শেষকালে আমি ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি, ডিম ফুলকপি রান্না হয়ে গেল, ঢেলে নেব। এই দেখুন, শীতকালে সেরা রান্না বলতে পারেন বন্ধুরা, ডিম ফুলকপি রান্না হয়ে গেল, দারুণ স্বাদের। এবার আমি কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টকটা বানিয়ে নেব। জল, প্রথমে কাঁচা তেঁতুলটা গরম জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব, তারপর আমি টক বানাবো। ধুয়ে রাখা কাঁচা তেঁতুল। দাদু সবকিছুই খাই খাই করে, আজকে কাঁচা তেঁতুলের বেলা কেন বাদ? দাঁড়াও না, খাবে, খাবার জিনিসটা ভাজা হোক, তারপর খাবে। এইটা তো একটা খেতাম, তুই তো ভাজি। এই দেখছো, আমি বলেছি। এই চিংড়ি মাছ, তবে চিংড়ি মাছ ভাজবো, দাঁড়া তেঁতুলটা সেদ্ধ হোক। তেঁতুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তেঁতুল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। জল দিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব। সর্ষের তেল, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জল এসে গেছে দিদি, ওই যে দেখতে পাচ্ছি। কথা তদলি যাচ্ছে। এই আমারও এসে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। পাঁচ ফোড়ন, সেদ্ধ করে রাখা কাঁচা তেঁতুল দিয়ে দেব। হলুদ গুঁড়ো, এবার জল দেব। জল, লবণ, টক ভালো করে ফুটে গেছে, চিংড়ি মাছ দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ, টকটা একদম টকবকে হয়ে ফুটে গেছে। এই দেখুন, টকেতে অল্প একটু সর্ষে বাটা দেব। সর্ষে বাটা, দাদু তো খুব বেশি টক খেতে পারে না, তাই দাদুর জন্য অল্প একটু চিনি দেবো। আর কাঁচা তেঁতুলের টকে কিন্তু আমার মিষ্টি ভালো লাগে, দাদুর জন্যই দিচ্ছি। অল্প একটু চিনি দেবো, আপনারা নাও দিতে পারেন। চিনি, টকটা ফুটে অনেকটা কমে গেছে আর টকটা একটু বসা বসা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দাদু ফুলকপি ডিম দাও। তুমি তুলে নাও। দাও। থালা ধরে দিয়েছি, যতটা পারো নিয়ে নাও, আমি টক সবই নিয়ে নেবো। তাই নিয়ে নাও। কি সুন্দর নরম হয়েছে দেখো, পুরো পনিরের মতো যেন। নরম আর নরম হয়েছে, আর সেদ্ধও হয়েছে কিন্তু খুব ভালো। হ্যাঁ, সবসময় তো ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করে খাই ঘরে, মাঝে মাঝে এরকম করে খেতে হবে বলো। এই তো খাওয়া দারুণ হচ্ছে। স্বাদ।
টকটা আগে খেয়ে দেখি। দাদু আগে দিয়ে করে দিয়েছে। আমি খাইনি তো, বলে দিলাম। খাও। হ্যাঁ, ওই দেখো আহ, দুটো বাটি খুব ধরেছে। সুন্দর। দারুণ স্বাদ। একবারে এই আরো বেশি করে নেবো। আর চিংড়ি মাছটা দেখো, হুম। চিংড়ি মাছটারও স্বাদ হেভি। এখন তো কাঁচা তেঁতুলটা সবসময়ই পাওয়া যাবে, হ্যাঁ, বেশ এরকম টক করে খেলে কিন্তু বেশ ভালোই কাঁচা লাগবে, বলো? তেঁতুলের টকের স্বাদ আলাদা। এই তেঁতুলের টক এটা খুব ভালো হয়েছে, আর একদিন করবি। আর কি দিয়ে? কি দিয়ে আর বলা? এই এরকমই দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আমি চিংড়ি মাছ কিনে নেবো বাজার থেকে। ও দাদু চিংড়ি মাছ কিনে নিয়ে কিনে আনলে হবে না, তোমাকে কালে ধরে নিয়ে আসতে হবে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।